নমস্কার। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুবই দরকারি কিন্তু বেশ কঠিন টপিককে আজ আমরা একদম সহজ করে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। কখনো কি ভেবে দেখেছেন ওই যে বিদ্যাসাগর সেতু ওরকম একটা বিশাল স্ট্রাকচারের সেফটি ইঞ্জিনিয়াররা কিভাবে গ্যারান্টি দেন? মানে ওর প্রত্যেকটা নাটবোল্ট প্রত্যেকটা তারে ঠিক কতটা চাপ পড়ছে সেটা কি আদৌ হিসেব করা সম্ভব? প্রথমবার শুনলে তো মনে হয় এ তো একটা অসম্ভব ব্যাপার, তাই না? কিন্তু উত্তরটা লুকিয়ে আছে একটা দারুণ সহজ কৌশলের মধ্যে। কৌশলটা হলো একটা বড়সড় সমস্যাকে একবারে সলভ না করে ওটাকে হাজার হাজার খুদে খুদে সহজ সমস্যায় ভেঙে ফেলা হয়। আর ঠিক এটাই হলো গিয়ে ফাইনাইট এলিমেন্ট মেথডের আসল আইডিয়া। তো চলুন এই বিশাল স্ট্রাকচার ছোট ছোট সমাধান ব্যাপারটা নিয়ে কথা বলা যাক। এই যে ভেঙে ফেলার আইডিয়া, এই পদ্ধতির আসল ম্যাজিকটা কিন্তু এখানেই। আচ্ছা, তাহলে এই ফাইনাইট এলিমেন্ট এই জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে একটা বিশাল জটিল স্ট্রাকচারের এক একটা ছোট সিম্পল অংশ যেটাকে সহজেই ম্যানেজ করা যায়। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো, ভাবুন তো। যেমন অনেকগুলো ছোট ছোট ব্লক জুড়ে একটা বড় মডেল বানানো হয়, এটাও ঠিক তাই। আর মজার ব্যাপার হলো একটা ব্লকের নিয়মকানুন জানলেই কিন্তু পুরো মডেলটা কেমন হবে তা বোঝা যায়। তার মানে একটা লেগো ব্লকের নিয়মগুলো যদি আমরা জেনে যাই তাহলে পুরো স্ট্রাকচারটা কিভাবে কাজ করবে সেটাও আমরা প্রেডিক্ট করতে পারব। আচ্ছা, এই যে নিয়ম কানুনের সেট, এটা নাম কি? আর এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের আসল হিরো, স্টিফনেস ম্যাট্রিক্স। এটাই হলো প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেই রুল বুক যার কথা আমরা বলছিলাম। এই স্টিফনেস ম্যাট্রিক্স, যেটাকে আমরা কে দিয়ে লিখি, ওটা আসলে একটা ফাইনাইট এলিমেন্টের জন্য একটা গাইড বুকের মতো। মানে এলিমেন্টের উপর কতটা ফোর্স দিলে ওটা ঠিক কতটা নড়বে বা বেঁকে যাবে, সেই সম্পর্কটাই এই ম্যাট্রিক্সটা বলে দেয়। দেখুন, এই ব্যাপারটা কিন্তু অতটাও কঠিন নয়। আমরা সবাই স্কুলে স্প্রিংয়ের ফর্মুলা পড়েছি, তাই না? F=kx, মানে ফোর্স দিলে ডিসপ্লেসমেন্ট হবে। এখানেও ঠিক তাই, শুধু একটা স্ট্রাকচারাল এলিমেন্টে তো একটা মাত্র পয়েন্ট থাকে না, অনেকগুলো পয়েন্ট বা নোড থাকে। আর এক এক দিকে এক এক রকম ফোর্স কাজ করতে পারে। তাই আমরা এখানে F এর বদলে ব্যবহার করি একটা ফোর্স ভেক্টর P, আর X এর বদলে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর D। আর দুটোকে কানেক্ট করে কে? আমাদের সেই স্টিফনেস ম্যাট্রিক্স, যেটাকে আমরা এখানে S বলছি। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? P=ST। একদম সহজ, তাই না? বেশ, তাহলে আমরা বুঝলাম যে স্টিফনেস ম্যাট্রিক্স একটা এলিমেন্টের রুলবুক। কিন্তু এই হাজার হাজার আলাদা আলাদা রুলবুককে একসাথে জুড়ে পুরো স্ট্রাকচারটার ব্যবহার আমরা বুঝব কিভাবে? চলুন এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখা যাক। একটা ট্রাস্ট প্রবলেম কিভাবে সলভ করা হয় সেটা আমরা দেখব। এখানে আমরা কিন্তু জটিল ক্যালকুলেশনে যাব না, বরং পুরো প্রসেসটা বোঝার চেষ্টা করব। দেখুন, এই পুরো ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিসটা আসলে মাত্র 4টে স্টেপের খেলা। স্টেপ 1, ডিসক্রিটাইজ, মানে পুরো স্ট্রাকচারকে ছোট ছোট এলিমেন্টে ভেঙে ফেলা। স্টেপ 2, ফর্মুলেট, মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার নিজস্ব রুল বুক অর্থাৎ স্টিফনেস ম্যাট্রিক্সকে তৈরি করা। স্টেপ 3, অ্যাসেম্বল, এবার সব ছোট ছোট ম্যাট্রিক্সগুলোকে একসাথে জুড়ে একটা বিশাল মাস্টার রুল বুক বা গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স এস বানানো হয়। আর ফাইনালি স্টেপ 4, সলভ, লোড পি বসিয়ে মাস্টার ইকুয়েশন P=SD কে সমাধান করে ডিসপ্লেসমেন্ট ডি বের করা হয়। ব্যাস। এই পুরো প্রসেসের আসল ম্যাজিকটা কিন্তু হয় ওই 3 নম্বর স্টেপে, মানে যখন গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্সটা তৈরি হয়। এটা ঠিক যেন একটা জিগসো পাজল মেলানোর মতো। কোন এলিমেন্ট কার সাথে জুড়ে আছে সেই অনুযায়ী ছোট ছোট এলিমেন্ট ম্যাট্রিক্সগুলোকে একটা বড় ম্যাট্রিক্সের সঠিক জায়গায় বসিয়ে দেওয়া হয়। কিন্তু একটা আসল সেতুর জন্য এই P=SD সলভ করতে কতগুলো ইকুয়েশন লাগে জানেন? 10,000-এরও বেশি। ভাবা যায়? হাতে কলমে করা তো দূরের কথা, ভাবাও যায় না। তো প্রশ্নটা হলো, হাজার হাজার ইকুয়েশন যদি একজন মানুষ সলভ করতে না পারে, তাহলে আজকের দিনের ইঞ্জিনিয়াররা এটা করেন কিভাবে? আর এখানেই আসে টেকনোলজির কামাল। সফটওয়্যারই এই অসম্ভবকে সম্ভব করে তোলে। যেমন ধরুন SAP 2000, এইরকম পাওয়ারফুল সফটওয়্যারগুলো কিন্তু পুরো কাজটা, মানে ওই যে ফর্মুলেশন, অ্যাসেম্বলি
আর ফাইনালি P = SD ইকুয়েশনটা সলভ করা সব কিছু অটোমেটিক্যালি করে দেয়। আর এটার ফলেই ইঞ্জিনিয়াররা একটা ডিজিটাল ব্লুপ্রিন্ট বানাতে পারেন। এটা আসলে কম্পিউটারের ভেতরে বানানো একটা নিখুঁত মডেল, যেটা আগে থেকেই বলে দিতে পারে যে আসল স্ট্রাকচারটা যে কোনো লোডের নিচে কী রকম আচরণ করবে। দারুণ না? আচ্ছা, তাহলে এই পুরো ব্যাপারটার মধ্যে আসল কোন ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে? চলুন এবার দুটো সহজ ট্রিক দেখে নেওয়া যাক, যাতে এই ফর্মুলাগুলো আর কোনো দিনও ভুল না হয়। স্টিফনেস মেথডের যে মূল ফর্মুলা P = SD, ওটা মনে রাখার জন্য এই লাইনটা মনে রাখুন। প্রবলেম P, সলভ S, হবেই ডিয়ার D। কি মনে থাকবে তো? আর যারা আরেকটু গভীরে যেতে চান তাদের জন্য বলি, প্রত্যেকটা স্টিফনেস ম্যাট্রিক্সকে কিন্তু একটা ইন্টিগ্রাল ফর্মুলা থেকে আসে। ফর্মুলাটা একটু জটিল দেখতে। K = ইন্টিগ্রাল অফ B ট্রান্সপোজ EB dV। এখানে B ম্যাট্রিক্সটা স্ট্রেনের সাথে আর E ম্যাট্রিক্সটা ম্যাটেরিয়ালের ধর্মের সাথে জড়িত। তো এই ফর্মুলাটা মনে রাখারও একটা মজার উপায় আছে। ভাই B টেনশন T মানে ট্রান্সপোজ একদম E বেকার। এই লাইনটা আপনাকে ফর্মুলার মূল পার্টসগুলো মনে রাখতে সাহায্য করবে। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নিই। প্রথমে একটা বিশাল স্ট্রাকচারকে ছোট ছোট এলিমেন্টে ভাঙা হয়। তারপর প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার রুলবুক বা স্টিফনেস ম্যাট্রিক্স বানানো হয়। এরপর সেগুলোকে জুড়ে একটা মাস্টার রুলবুক বা গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স তৈরি করা হয়। আর শেষে সফটওয়্যার ব্যবহার করে P = SD সলভ করে ডিসপ্লেসমেন্ট বের করা হয়। আর সেই রেজাল্ট থেকেই আমরা স্ট্রেস বুঝতে পারি আর সেফটি নিশ্চিত করি। সিম্পল। আর হ্যাঁ, একটা কথা, এই ফাইনাইট এলিমেন্ট মেথড কিন্তু শুধু ব্রিজ বা বাড়ি বানানোর জন্য নয়। নেক্সট জেনারেশন এয়ারক্রাফট ডিজাইন করা হোক বা মেডিকেলের জন্য মানুষের হার্টের সিমুলেশন বানানো হোক, সব কিছুর গোড়াতেই কিন্তু এই একই টেকনিক। আসলে এই মেথডটা ভালোভাবে শেখা মানে হলো আধুনিক ইনোভেশনের ভাষাটা শিখে ফেলা। এটা এমন একটা স্কিল যা আমাদের চারপাশের ভবিষ্যৎকে তৈরি করছে আর বড় বড় জটিল সমস্যাকে সমাধানযোগ্য চ্যালেঞ্জে বদলে দিচ্ছে। তো এখন যখন আমরা প্রায় যে কোনো জিনিসেরই একটা ডিজিটাল ব্লুপ্রিন্ট বানাতে পারি, একবার ভেবে দেখুন তো ভবিষ্যতে আরও কত অসম্ভব বলে মনে হওয়া সমস্যার সমাধান এই মেথডটা আমাদের হাতে তুলে দিতে পারে।